এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আপনি এর আগেও আমাদের জানাচ্ছিলেন সেখান থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত। এখন নতুন করে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত রোববার থেকে ভর্তি রয়েছেন। এবং আপনারা জানেন যে শ্বাসকষ্টজনিত কারণে এবং ফুসফুসের যেই সংক্রমণ, সেই সমস্যা নিয়ে তিনি মূলত হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপর থেকে এখনও পর্যন্ত তিনি হাসপাতালেই রয়েছেন। এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি বলতে তারা যেটি বুঝিয়েছেন যে যেই অবস্থায় তিনি ভর্তি হয়েছেন সেই অবস্থায় তিনি আছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক মেডিকেল বোর্ডের যেই চিকিৎসকরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে আপনারা জানেন যে এখানে ভর্তি হওয়ার পর তার নিউমোনিয়া হয়েছে এবং তার কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের যে পুরনো সমস্যা সম্ভব নয়। এবং আপনারা জানেন যে বিএনপির যে ঊর্ধ্বতন নেতারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই হাসপাতালে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তিনি এই মুহূর্তে যে শারীরিক অবস্থায় রয়েছেন সেটিকে তারা বলছেন সংকটময় অবস্থায় তিনি রয়েছেন, ভুগছেন। আর তার মেডিকেল যে বোর্ডটি বসেছে সেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তাকে সম্ভব হলে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, কিন্তু তার শারীরিক যে কন্ডিশন, এই কন্ডিশনে তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং আপনারা জানেন যে বিএনপির যে ঊর্ধ্বতন নেতারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই হাসপাতালে এসছেন এবং তারা যেটি বলছেন যে তিনি এই মুহূর্তে যে শারীরিক অবস্থায় রয়েছেন, দেশবাসীর কাছে সবার কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকেও সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হচ্ছে। এবং এই তার অসুস্থতার কারণে ডিসেম্বর কেন্দ্রিক বিজয় দিবস উদযাপনে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, সব ধরনের কর্মসূচি বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেছেন এবং পাশাপাশি দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া করেছেন। আপনারা জানেন যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি এখানে এসেছিলেন এবং তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দেশবাসীর কাছে সবার কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের পক্ষ থেকেও সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হচ্ছে। এবং এই তার অসুস্থতার কারণে ডিসেম্বর কেন্দ্রিক বিজয় দিবস উদযাপনে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল সব ধরনের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। তো এই মুহূর্তে এখন হাসপাতালে যারা চিকিৎসকরা ছিলেন তারা হয়তো অবস্থান করছেন, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই ছিল এই মুহূর্তে তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য।